আর এবার যে খবরে নজর রাখবো, দেখুন, নারী নির্যাতনে জিরো টলারেন্স নীতি এ রাজ্যের সরকারের। অভয়া থেকে তামান্নার বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রী। অত্যাচারীদের শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারীর আশ্বাসে বিধানসভায় অভয়ার মার চোখে জল। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করতে আসেন তামান্নার মা। কথা বলবো, আবির রয়েছেন সঙ্গে। আবির, নারী নির্যাতন নিয়ে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে তারা সমস্ত ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করবে এগুলিকে রোখার জন্য, এবং ইতিমধ্যে কমিশনও তৈরি হয়ে গিয়েছে। যেদিনকে বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয় নিয়ে কথা বলছেন, তখনই দুটো ভিন্ন ছবি লক্ষ্য করতে পারা গেল যারা একই সূত্রে জড়িয়ে গিয়েছেন। একদিকে অভয়ার মা, তিনি ইতিমধ্যে বিধানসভার সদস্য আছেন, তিনি যেমন তার মেয়ের ব্যাপারে কথা বলতে গিয়ে তার চোখে জল আসছে, এবং এই বিষয় নিয়ে তাদের যে আন্দোলন, তারা যে লড়াই করে যেতে চান সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিচ্ছেন। ঠিক অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে তামান্নার মা, তিনিও আজকে এসছেন এবং বিধানসভাতে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তার মেয়ের ঘটনার জন্য যারা দোষী তাদের উপযুক্ত যাতে শাস্তি হয় সেই বিষয়ের কথা তিনি উল্লেখ করেছেন। এবং আজকে বিধানসভার অভ্যন্তরে বক্তব্য রাখতে গিয়ে অভয়ার প্রসঙ্গের কথা, তামান্না প্রসঙ্গের কথা মুখ্যমন্ত্রী নিজে তুলে ধরেছেন, এবং যে কমিশন তৈরি করা হয়েছে তারা যেমন ব্যবস্থা করছেন, কিন্তু গোটা বিষয়টিকে ঘিরে তাদের সরকার যে সচেষ্ট থাকবে, তারা যে ধরনের অপরাধ রুখবে এবং যারা দোষী তাদের বিরুদ্ধে যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে সেই প্রসঙ্গের কথা ওই দিনকে মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওকে, নারী নির্যাতনে জিরো টলারেন্স। তামান্নার মা, আপনারা জানেন যে বিধানসভা উপনির্বাচনের সময় কালীগঞ্জে সেখানে বোমার আঘাতে মৃত্যু হয় ছোট্ট তামান্নার, এবং তারপর তার মা তিনি আজ এসেছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন। তার পাশাপাশি অভয়ার মা যখন এই আশ্বাস পেলেন মুখ্যমন্ত্রীর থেকে যে নারী নির্যাতন একেবারে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে সরকার, কেঁদে ফেললেন। পাবো, কিন্তু মেয়েটা তো আর ফিরে আসবে না, সেটাই খারাপ লাগে আর কি। কেউ শাস্তি পায়নি এখনো। এক সঞ্জয় রায়কেই ধরা হয়েছে। 25 তারিখ আমাদের হিয়ারিং রয়েছে। প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তিনি এবং তার ভাইপো ছাড়া কিছুই হয়নি। এসব সমস্তটা তাদের তত্ত্বাবধানেই হয়েছে। মেয়ের কথা তো সবসময়ই মনে থাকে, ওটা কি আর ভোলার? অবশ্যই সে সারা বিশ্ব চায় এটার বিচার। যে অন্যায় আমার মেয়ের সাথে হয়েছে, যেন কারো সাথে এরকম ঘটনা না হয়।